7 কেজি গরুর মাংস একসাথে রান্না করে নিলাম, আর এত সহজভাবে, তারপরেও যে এতটা টেস্টি হবে ভাবতেও পারিনি। তো কোরবানির মাংসটা কিন্তু এভাবে রান্না করতে পারেন, বা কোরবানি ছাড়াও যখন দেখবেন বেশি রান্নার প্রয়োজন তখন কিন্তু এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। খেতে মাশাআল্লাহ দারুণ টেস্টি। তো শুরুতেই 7 কেজি পরিমাণ মাংস আমি ধুয়ে নিয়েছি, তারপর এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম। 7 কেজির থেকে একটুখানি বেশিও হতে পারে। সো যাই হোক, তারপর এখানে 7 কেজি মাংসের জন্য 1 কেজি পেঁয়াজ কুচি দিয়েছি। আর চেষ্টা করবেন আদা বাটা রসুন বাটা 1 কেজির জন্য 1 টেবিল চামচ, 7 কেজির জন্য তাহলে 7 টেবিল চামচ। এভাবে দিলে না আপনি 10 কেজি 15 কেজি যেভাবে রান্না করেন না কেন আপনার রান্না হবে পারফেক্ট। তবে জিরে বাটাটা সবসময় কম দিবেন আদা রসুনের থেকে। তারপর মরিচ বাটাও 7 টেবিল চামচ দিতে পারবেন, তবে যারা ঝালটা খেতে কম পছন্দ করে তারা স্কিপ করবেন। তারপর এখানে 10টির মতো তেজপাতা, 12টির মতো দারুচিনি, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 7 টেবিল চামচ। তারপর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। রান্নার তেল আমি 500 গ্রাম দিয়েছি, অর্থাৎ আধা কেজি 7 কেজি মাংসর জন্য। তারপর এখানে জিরা, ধনিয়া এবং মিষ্টি যে জিরাটা পাওয়া যায়, এগুলো আমি আলাদা আলাদা করে কাঠখোলায় ভেজে তারপর গুঁড়া করে দিয়েছি। অর্থাৎ সমস্ত রান্নাটা কিন্তু বাটা মশলায় করব আর মাটির চুলায়, তাহলে তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে। আর যে রান্না আমি হাতে মেখে রান্না করি সেটার চেষ্টা করি সব সময় খুব ভালো করে মেখে নেওয়ার জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে আমি কিন্তু এখনও এখানে কোনো এলাচি অ্যাড করি নাই। এখন কালো এলাচি আর সাদা এলাচি, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি থেতো করে দিব। আপনারা চাইলে পাটায় বেটে দিতে পারেন, আর এরকম মাঝামাঝি পর্যায়ে দিবেন। তাতে করে হয় কি, ফ্লেভারটাও ঠিক থাকে আর খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচেও পড়বে না এলাচের যে বীজগুলো আছে। তো আমি কিন্তু এই যে থেতো করে দিয়েছি, বীজগুলো একদম মিহি হয়ে গেছে। সো যাই হোক, বেটে দিলে আরও ভালো হতো, সময় নেই। তো তারপর খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি মাংস থেকে যে এক্সট্রা পানিটা উঠে এসছে এটা সম্পূর্ণটাই শুকিয়ে নিই। দেখতেই হয়তো পেয়েছেন, প্রথমে কিন্তু কোনো পানি আমি অ্যাড করিনি, মাংস থেকে পানিটা উঠে এসছে। তো এটা যখন শুকিয়ে যাবে তেলটা কিন্তু উপর থেকে ছেড়ে দিবে, তখন বুঝে নেবেন যে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কি। তো এই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও কিন্তু একটু আলাদা হয়ে যাবে। সো যাই হোক, কথা বলতে বলতে দেখেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 3 কাপের মতো গরম পানি অ্যাড করব। চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার, তাতে করে হয় কি, কোনো বাজে ঘ্রাণও থাকে না আর সিদ্ধর কাজটা দ্রুত হয়ে যায়। তো পানিটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে বারবার কষানোর ফলে না রান্নার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ হবে। গ্রামে এসে ভয়েস দেওয়াটা অনেক টাফ হয়ে যায়, দেখা যায় ছোট ছোট বাচ্চারা ওরা সব সময় খেলে, কথা বলে, এই জন্য কিন্তু ভয়েসটা আলাদা রুমে আমি দেই যদিও বা, তারপরেও কিন্তু দেখা যায় বাহির থেকে শব্দের আওয়াজ চলে আসে। কথা বলতে বলতে আবারও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও 7-8 কাপের মতো এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এটাই কিন্তু শেষ। কোরবানির মাংসতে আমি কখনোই ঝোল রাখি না, অর্থাৎ আমার বাড়ির কেউ পছন্দ করে না, আমার দেবরেরা, তারপর আমার শ্বশুর শাশুড়ি কেউ না। সো যাই হোক, এই জন্য না ভুনা টাইপের করি, আর যে হালকা রসটা থেকে যায় বা মাংসটা, ওইটা দিয়ে পরদিন আমরা বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। এটা প্রত্যেক বছরই আমি করে থাকি, আর ওইটা দিয়ে না খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়, আপনারা ট্রাই করবেন। সো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, তার আগে একটুখানি গরম মশলার গুঁড়া আর এখানে ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন চুলার উপরে 10 মিনিট রেখে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। পরিবেশনটা আর দেখাতে পারিনি, এমনিতেই তো রান্না করতে করতে গ্রামে একটু দেরি হয়ে যায়, এজন্য নামানোর পরপরই খাওয়া হয়েছে আর কি। তো আবারও রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যখন আপনারা বেশি মাংস রান্না করবেন এভাবে করতে পারেন।